হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিকেইউ অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি 5th সেমিস্টারের তোমাদের মেজর পেপার 9 এর যে সাজেশনস রয়েছে সেখানে দেখবে একক নাম্বার 2 তে মেজর পেপার 9 এ রয়েছে শকুন্তলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শকুন্তলা। সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো আজকে পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে, একদম তোমাদের আয়ত্তের মধ্যে, জাস্ট 1199 রুপিসের বিনিময়ে তোমরা অল সাবজেক্টস পেয়ে যাচ্ছ। ঠিক আছে, 4টা মেজরের পেপার সাথে মাইনরের পেপার সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের 1199 পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। সবার প্রথমে প্রশ্নমান 2 এর প্রশ্নগুলো আলোচনা করব, তারপর ধাপে ধাপে প্রত্যেকটা জিনিসই আলোচনা হবে। প্রথম প্রশ্ন, শকুন্তলা গ্রন্থে ধীবর কোন জাতীয় মাছের উদর থেকে দুষ্মন্তের অঙ্গুরীয় বা আংটি পেয়েছিল? নেক্সট বলছে সেই মাছটি সে কোথায় পেয়েছিল। নেক্সট, শকুন্তলা তার পুত্রের নাম কি রেখেছিলেন? দেবলোকে তার শিশুপুত্রটি কি নিয়ে খেলছিল? পরবর্তী প্রশ্ন, শকুন্তলা কহিলেন দেখো এই দুর্বৃত্ত কোনো মতে নিবৃত্ত হইতেছে না, এখানে দুর্বৃত্ত কে তার পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, শকুন্তলা গ্রন্থে কর্ণমুনির আশ্রম কোন নদীর তীরে অবস্থিত ছিল? নেক্সট, শকুন্তলার প্রতিগৃহে যাত্রাকালে মহর্ষি কর্ণের হবে এটা কর্ণের কোন দুইজন শিষ্য শকুন্তলার সঙ্গী হয়েছিলেন? নেক্সট, রাজা দুষ্মন্ত কেন এবং কোথায় মৃগয়ায় গিয়েছিলেন? নেক্সট, তপস্বীরা হরিণ শিশুটিকে বধ করতে নিষেধ করার পর রাজা কি করেছিলেন? নেক্সট প্রশ্ন, মহর্ষি কর্ণ কেন শচীতীর্থ প্রস্থান করেছিলেন বা ছেড়ে চলে গিয়েছিলেন? নেক্সট, তপবন বলে রাজার কেন বোধ হয়েছিল, দুটি কারণ উল্লেখ করো। নেক্সট, রাজা কেন রথ থেকে নেমে সমস্ত আবরণ ও সরাসন সারথীর হাতে সমর্পণ করেছিল? নেক্সট, রাজা দুষ্মন্ত শকুন্তলাকে দেখে কি বলে তার রূপের বর্ণনা করেছেন? নেক্সট, মাধবকে রাজা দুষ্মন্ত কি বলে শকুন্তলার পরিচয় দিয়েছিলেন? নেক্সট, শকুন্তলার জন্মবৃত্তান্ত সংক্ষেপে লেখো। নেক্সট, রত্ন কাহাকেও অন্বেষণ করে না, রত্নেরই সকলে অন্বেষণ করিয়া থাকে, কে কাকে কি প্রসঙ্গে এই কথা বলেছিলেন? পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। বলছে দুষ্মন্তের প্রত্যাখ্যানের সময় শকুন্তলার দক্ষিণ নয়নের স্পন্দন হওয়ায় গৌতমী কি বলেছিলেন? নেক্সট প্রশ্ন, শকুন্তলার অভিশাপ মোচনের উপায় কি ছিল? নেক্সট, মহর্ষি কর্ণ কেন শকুন্তলার গান্ধর্ব বিবাহে রোষ বা অসন্তোষ দেখাননি? নেক্সট রয়েছে, স্নেহের স্বভাবই এই অনিষ্ট আশঙ্কা করে, উক্তিটি কোন প্রসঙ্গে করা হয়েছিল? চলে আসবো পরবর্তী যে ক্যাটাগরি, সেটা হচ্ছে 5 নম্বরের প্রশ্নগুলো, কেমন ধরনের প্রশ্ন থাকবে, কি কি প্রশ্ন আসতে পারে সেই নিয়ে আলোচনা করব এখন। ওকে, প্রথম প্রশ্ন, বজ্র সম অপবাদ বাজে পোড়া বুকে, ফাটি অন্তরিত রাগে বাক্য নাহি ফোটে, দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রের অন্তর্ভুক্ত এই উদ্ধৃতাংশের সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শকুন্তলা গ্রন্থ অবলম্বনে শকুন্তলার জন্মবৃত্তান্ত বর্ণনা করো। নেক্সট, দুষ্মন্তের সঙ্গে শকুন্তলার প্রথম সাক্ষাৎ দৃশ্য নিজের ভাষায় লেখো। নেক্সট, মহাশয় আমরা প্রিয় সখীর জন্মবৃত্তান্ত যেরূপ শুনিয়াছি কহিতেছি বক্তাকে, তার প্রিয় সখীকে এই প্রিয় সখীর জন্মবৃত্তান্ত সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট, শূন্য হৃদয়া শকুন্তলা কোন পূজনীয় ব্যক্তির নিকট অপরাধিনী হইল, পূজনীয় ব্যক্তিটিকে, তার কাছে শকুন্তলা কিরূপে অপরাধিনী হয়েছিল তা সংক্ষেপে লেখো। নেক্সট, কেহ কহিয়া দিতেছে না তথাপি তপবন বলিয়া বোধ হইতেছে, বক্তাকে তপবনের কি কি লক্ষণ তার চোখে পড়েছিল সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, আপনকার শস্ত্র আর্তের পরিত্রাণের নিমিত্ত নিরপরাধীকে প্রহার করিবার নিমিত্ত নহে, তপস্বীর এই উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট, বুঝিলাম আজি উদ্যানলতা সৌন্দর্য গুণে বনলতার নিকট পরাজিত হইল, কে কখনো এই কথা বলেছিলেন?
কে কখন এই কথা বলেছিলেন? নেক্সট মন্তব্যটির অন্তর্নিহিত ভাব ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, ভবিতব্যের এটা ভবিতব্যের দ্বার সর্বত্র হইতে পারে, রাজা দুষ্মন্তের এই উক্তিটির প্রেক্ষিতে তার মনোভাবে কি পরিবর্তন সূচিত হয়েছিল আলোচনা করো। নেক্সট, মাধবীলতা আমার ভাগ্নি হয়, এই নিমিত্ত উহাকে সাদর্শনে সেচন ও সস্নেহ নয়নে নিরীক্ষণ করি। শকুন্তলা কেন মাধবীলতাকে ভগিনী বলে উল্লেখ করেছিলেন? নেক্সট, দুষ্মন্তের প্রত্যাখ্যানে শকুন্তলার মানসিক অবস্থা কেমন ছিল সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, যাবতীয় রূপবতী দিগের পরাভবস্থান কে কাকে কেন এই কথা বলেছিলেন? নেক্সট, বিদায়কালে মহর্ষি কর্ণ তপবন তরুণগণকে কি বলে সম্বোধন করেছিলেন এবং তার কারণ কি? নেক্সট, স্ত্রী জাতি অত্যন্ত প্রত্যুৎ পণ্যমতি, দুষ্মন্তের এই মন্তব্যের প্রেক্ষিতে স্বজাতির প্রতি তার দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, শকুন্তলার বিদায়কালে তপবনের পরিবেশের যে বর্ণনা দেওয়া হয়েছে তা বিশ্লেষণ করো। নেক্সট, যেমন স্তপিত ধনস্বামীকে প্রত্যার্পণ করিলে লোক নিশ্চিত ও সুস্থ হয়, তদ্রূপ অদ্য আমি শকুন্তলাকে প্রতিগৃহে প্রেরণ করিয়া নিশ্চিন্ত ও সুস্থ হইলাম। উক্তিটির প্রেক্ষাপট ও তাৎপর্য ব্যাখ্যা করে। এবার প্রশ্নমান 10-এর জন্য আমরা যে প্রশ্নগুলো পড়ব। প্রথম প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা গ্রন্থ অবলম্বনে দুষ্মন্ত চরিত্রটি আলোচনা করো। নেক্সট, বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী ছিলেন। তোমার পাঠ্য শকুন্তলা অবলম্বনে গদ্যশিল্পী হিসাবে বিদ্যাসাগরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করে উক্তিটির যথার্থতা প্রতিপন্ন করো। নেক্সট রয়েছে, শকুন্তলা গ্রন্থের ষষ্ঠ পরিচ্ছদটি সম্পূর্ণ কাহিনীকে নাটকীয়ভাবে গতিদান করেছে। ষষ্ঠ পরিচ্ছদটি সংক্ষেপে আলোচনা করে কাহিনীর গতিতে এর ভূমিকা কতখানি তা আলোচনা করো। নেক্সট, কোন ঘটনার মাধ্যমে কিরূপে রাজা দুষ্মন্ত ও শকুন্তলার পুনর্মিলন হয় তা সবিস্তারে আলোচনা করো। নেক্সট, বিদ্যাসাগরের শকুন্তলা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের অনুসরণে অনুদিত হলেও এতে বিদ্যাসাগর আধুনিক প্রাণরস সঞ্চার করেছেন। বিদ্যাসাগরের শকুন্তলা অবলম্বনে অনুবাদক বিদ্যাসাগরের বৈশিষ্ট্য আলোচনা করে উক্তিটির যথার্থতা প্রতিপন্ন করো। নেক্সট, আরো কিছু প্রশ্ন রয়েছে, এগুলো একটু পড়তে হবে, দেখে নাও। ঠিক আছে, শকুন্তলা গ্রন্থের প্রথম পরিচ্ছদে বর্ণিত তপবনে রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রথম সাক্ষাৎ ও পূর্বরাগের দৃশ্য সবিস্তারে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শকুন্তলা গদ্যাংশে শকুন্তলা ও দুষ্মন্তের প্রথম সাক্ষাতের বিবরণ দাও। প্রথম দর্শনে দুজনের মানসিক অবস্থা কিরূপ ছিল তা আলোচনা করো। নেক্সট রয়েছে, শকুন্তলা অবলম্বনে আনসুয়া ও প্রিয়ঙ্বদার চরিত্র বিশ্লেষণ করো। শকুন্তলা দুষ্মন্তের প্রণয়ে তাদের ভূমিকা কতখানি যুক্তিযুক্ত ছিল। নেক্সট, শকুন্তলা গদ্যাংশটির চতুর্থ অঙ্কে কন্যা বিদায় যে করুণ চিত্র অঙ্কিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। নেক্সট, শকুন্তলা গদ্যাংশে দুষ্মন্তের প্রত্যাখ্যান এবং তার পরবর্তী অনুশোচনার বিষয়টি আলোচনা করো। কেন রাজা শকুন্তলাকে চিনতে পারেননি। ওকে, এবং সর্বশেষ প্রশ্ন, শকুন্তলা গদ্যাংশে বর্ণিত তপবনের সৌন্দর্য ও প্রাকৃতিক পরিবেশের একটি বর্ণনা দাও। সেই পরিবেশ কিভাবে শকুন্তলার জীবনকে প্রভাবিত করেছিল। তো এই হচ্ছে তোমাদের আজকের একবারে মানে 100% কমন সাজেশনস গুলো প্রোভাইড করা হলো। এরপরে আমরা চলে আসবো একক নাম্বার 3 নিয়ে পরবর্তী ক্লাসে। কমলাকান্তের দপ্তর, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত নির্বাচিত কিছু প্রবন্ধ এখানে রয়েছে, বসন্তের কোকিল, মনুষ্য ফল, বিড়াল, আমার দুর্গোৎসব ইত্যাদি বিষয়গুলো আমরা আলোচনা করবো পরের দিন ক্লাসে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে, আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু দেওয়া আছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।